আজকে আমি আপনাদের পরিচয় করিয়ে দেব টাঙ্গাইল শহর থেকে ৫০ কিলোমিটার উত্তরে মধুপুর উপজেলার সাথে। এই মধুপুর উপজেলাটি বিখ্যাত মিষ্টি, রসালো, আনারস এবং সবুজ শ্যামল ঘন গড়ের জন্য। এই গড়ে রয়েছে শত শত প্রজাতির গাছ। এ যেন সবুজের এক লীলাভূমি। যত দূর চোখ যায় সবুজ আর সবুজ। এ যেন হাজার হাজার পশু পাখির আশ্রয়স্থল এবং অক্সিজেনের অফুরন্ত ভাণ্ডার। এই গড়ের ভেতর দিয়ে একে বেঁকে বয়ে গিয়েছে জনমানবহীন মাটির কাঁচা রাস্তা। এই রাস্তাগুলো দেখতে যেমন সুন্দর তেমনি ভয়ঙ্কর। এখানে একা চলাচল করা ঠিক হবে না। যে কোনো সময় বন থেকে বের হয়ে হিংস্র জন্তু আক্রমণ করতে পারে। পরক্ষণেই চোখ বুলালেই চোখে পড়বে আনারসের বাগান। মাঠের পর মাঠ, যতদূর চোখ যায় ততদূর আনারসের বাগান। এখানের অধিকাংশ মানুষের জীবিকা নির্বাহ হয় আনারসের চাষ করে। এই আনারসগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন সুস্বাদু আর মিষ্টি। যখন আনারসগুলো পাকা শুরু করে তখন কৃষকেরা আনারসগুলো তুলে সাইকেলে সুন্দর করে গুছিয়ে বেঁধে নিয়ে যায় হাটে বিক্রি করার জন্য। হাটে ভিড় জমে যায় ক্রেতা বিক্রেতায়। এই আনারসগুলো এইসব হাট থেকে ক্রেতা বিক্রেতাদের মাধ্যমে চলে যায় বাংলাদেশের বিভিন্ন জায়গায়। এখন আপনাদের পরিচয় করিয়ে দেব রাবার বাগানের সাথে। এই হলো রাবার বাগান। গাছের ছাল কেটে এভাবেই রাবার সংগ্রহ করা হয়। এটা মূলত এই গাছের কষ। এই কষ থেকেই প্রসেসিং করে রাবার তৈরি করা হয়। এখানকার মানুষের জীবিকার অন্যতম আরেক মাধ্যম হল রাবার চাষ। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার কোনোদিন অন্য কোনো মনোরম জায়গা নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।